আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আল্লাহ তাআলা আমাদের জন্য যে দিনগুলোকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ করেছেন তার মধ্যে অন্যতম দিন হলো জুম্মার দিন। আজকের ভিডিওতে আমরা জানব কেন জুম্মার দিন এত গুরুত্বপূর্ণ, এ দিনের আমল কি এবং কিভাবে আমরা এই দিনের বরকত অর্জন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূর্য উদিত হয়েছে এমন দিনের মধ্যে জুম্মার দিনই সর্বোত্তম দিন। এই দিনই হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছিলেন, জান্নাতে প্রবেশ করেছিলেন এবং পৃথিবীতে নামানো হয়েছিল। এমনকি কিয়ামত সংগঠিত হবে এই জুম্মার দিনেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করবে, উত্তম পোশাক পরবে, সুগন্ধি ব্যবহার করবে, মসজিদে যাবে, খুতবা মনোযোগ দিয়ে শুনবে ও নামাজ আদায় করবে, তার এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত এবং অতিরিক্ত 3 দিনের গুনাহ মাফ হয়ে যায়। অর্থাৎ জুম্মার দিন আমাদের গুনাহ মাফের বড় সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুম্মার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ আমার কাছে উপস্থাপিত করা হয়। অতএব এই দিনে দুরূদ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে, জুম্মার দিনের একটি সময় আছে যেখানে বান্দা যে দোয়া করবে আল্লাহ তা অবশ্যই কবুল করবেন। অনেক আলেম বলেন এই সময়টা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত হয়ে থাকে, তাই এ সময় বেশি বেশি দোয়া করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত নূর সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, যখন জুম্মার দিনের নামাজের আহ্বান দেওয়া হয় তখন আল্লাহর স্মরণে ছুটে আসো এবং বেচাকেনা বন্ধ করো। এই আয়াত প্রমাণ করে জুম্মার নামাজ হলো ফরজ, একে অবহেলা করা মারাত্মক গুনাহ। প্রিয় ভাই ও বোনেরা, জুম্মার দিন শুধু একটি সাপ্তাহিক নামাজের দিন নয়, বরং এটি মুসলিম উম্মাহর জন্য বরকতময় ঈদের মতো একটি দিন। এ দিনে গোসল করা, সুন্দর পোশাক পরা, মসজিদে গিয়ে নামাজ পড়া, খুতবা শোনা, দুরূদ পাঠ করা, দোয়া করা, কোরআন তেলাওয়াত করা, এসবই আমাদের জীবনের অপরিসীম বরকত বয়ে আনে। আসুন আমরা সবাই জুম্মার দিনের আমলগুলো সঠিকভাবে পালন করি এবং আল্লাহর রহমত অর্জন করি। আল্লাহ আমাদের সবাইকে জুম্মার দিনের ফজিলত ও বরকত দিয়ে জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। আমিন।